আজকের ক্লাসে আমরা ডেফিনিট ইন্টিগ্রাল সম্পর্কে তোমাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব এবং ডেফিনিট ইন্টিগ্রালের কিছু প্রবলেম সলভ করব। আশা করি তোমরা যদি ভালোভাবে এই ক্লাসটি রপ্ত করতে পারো, যেগুলো আমি দেখাই, যে কোনো প্রবলেম সলভ করার ক্ষেত্রে তোমার সহায়ক ভূমিকা পালন করবে। আমার বিশ্বাস ভালো করে চেষ্টা করো। আর এইখান থেকে পরীক্ষায় সবসময় একটা প্রশ্ন এসে থাকে, তোমাদের জন্য 8 মার্কসের প্রশ্ন একটা এসে থাকে। তো আমি আজকে তোমাদের নির্দিষ্ট যুগে যে সমস্যাগুলো তোমরা ফেস করবা বা পরীক্ষায় যেগুলো আসে বেশি আসে সেগুলো আমি আজকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, ডেফিনিট ইন্টিগ্রাল আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেছে। কেন সহজ হয়েছে বলতে পারো কেউ? কারণ আমরা ইনডিফিনিট ইন্টিগ্রাল অলরেডি করে ফেলছি। ইনডিফিনিট ইন্টিগ্রাল প্রবলেম যারা সলভ করছো তাদের জন্য 80% কাজ, 80 থেকে 90% কাজ আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে। এখন আমাদের 20% বা 10% কাজ আছে, এগুলোই আমরা দেখব। কেউ যদি ইনডিফিনিট ইন্টিগ্রাল ভালো করে পারো তাহলে তার জন্য ডেফিনিট ইন্টিগ্রাল কোনো সমস্যাই না। কি করতে হবে আমাদের? তো ডেফিনিট ইন্টিগ্রাল আমরা কীভাবে বুঝবো? আমরা যখন কোনো একটা ফাংশন, যেমন y = f of x, এই f of x ফাংশনটা ধরো এমন ছিল x / (x² - 1) dx, এরকম একটা ফাংশন ছিল আমাদের। ধরো এরকম একটা ফাংশন, যখন আমাদের এই কোনো সীমা ছিল না, এটা এই ইন্টিগ্রেশনের এই অংশটা বলে কি আমাদের লোয়ার লিমিট, আর উপর অংশটাকে কি বলে আপার লিমিট, অর্থাৎ নিম্ন সীমা, আর এটা হচ্ছে কি আমাদের ঊর্ধ্বসীমা। তো নিম্ন সীমাটা আর ঊর্ধ্বসীমাটা যখন আমাদের না দেওয়া থাকে তখন আমাদের হয়ে যায় কি ইনডিফিনিট ইন্টিগ্রাল। আর যখন আমাদের দেওয়া থাকে, দেখো যেমন আগের ম্যাথগুলো যখন আমরা ইনডিফিনিটি করছি আমাদের এখানে কি সীমা দেওয়া ছিল? দেওয়া ছিল না, আমরা ইনডিফিনিট করেছিলাম। আজকে যেহেতু আমাদের ডেফিনিট ইন্টিগ্রালস, সেহেতু আমাদের কি সীমা দেওয়া থাকবে। তো সীমা কি দেওয়া থাকতে পারে? তুমি দেখবা যে সীমা 0 থেকে 1 দেওয়া থাকতে পারে, অথবা 0 থেকে π/2 দেওয়া থাকতে পারে, হ্যাঁ, অথবা দেখবা যে 1 to 1 দেওয়া থাকতে পারে। এই ধরনের সীমা দেওয়া থাকবে। তাহলে আমরা ইনডিফিনিট ইন্টিগ্রাল, ডেফিনিট ইন্টিগ্রাল কি বুঝলাম। কিন্তু কথা হচ্ছে যে আমাদের যদি এই ধরনের সীমা থাকে, -∞ থেকে ইনফিনিটি অথবা 0 to ইনফিনিটি, এই ধরনের যদি সীমা দেওয়া থাকে, এগুলোকে কি ইন্টিগ্রাল বলে কেউ বলতে পারো? এগুলো তোমাদের ক্লাসে এখনও নাই। এগুলো ম্যাক্সিমামই কি দেখা যায় কি আমাদের BSc ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট ইয়ারে কিছু পড়ানো হয়, হ্যাঁ, আবার অনার্সের সাবজেক্টগুলোতে কিছু পড়ানো হয়। এগুলোকে বলে ইমপ্রপার ইন্টিগ্রাল। ওকে, তাহলে আমরা ইমপ্রপার ইন্টিগ্রাল সম্পর্কে আমাদের আইডিয়া নিতে হবে না, আমরা নিব ইনডিফিনিট। অলরেডি আইডিয়া নিয়ে নিয়েছি। ডেফিনিট ইন্টিগ্রাল আজকে আমরা আইডিয়া নিব। আর ইনডিফিনিট ইন্টিগ্রাল আমাদের যেহেতু সিলেবাসে নাই সেহেতু আমরা এগুলো দেখাবো না। ওকে, তাহলে আজকে আমরা সরাসরি প্রবলেম সলভে চলে যাব। দেখো, এর মান নির্ণয় করো। মান নির্ণয় করো। সলভ আর সমাধান মনে করে বা ধরে i = ইন্টিগ্রেশন লোয়ার লিমিট 0 to আপার লিমিট π/2 cos² x dx, cos² x dx। তোমরা যদি দেখো তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পারবা। এই অংশটা দেখে একটা সূত্র আমাদের কাজ করতেছে মাথায়। সূত্র একটা না একাধিক সূত্র কাজ করতেছে। প্রথমে একটা সূত্র কাজ করতেছে cos² x = 1 - sin² x, হ্যাঁ, এই সূত্র কাজ করতেছে না? কাজ করতেছে। কিন্তু তাহলে তো আমরা cos² আর sin² এর মধ্যে তার কোনো তফাৎ পাইলাম না, যা আছে তাই রয়ে গেল। আমাদের আরেকটা সূত্র কাজ করতেছে, দেখো cos² x = কি 1/sec² x। এই সূত্র কি আমাদের এখানে দরকার আছে? দরকার নাই। বুঝতে হবে কোন সূত্রটা আমাদের এখানে ব্যবহার করা লাগবে। একটা সূত্র অনেক সূত্রতে এটা কনভার্ট করা যাবে। আবার এখানে cos² x কে আমরা একটা সূত্র লিখতে পারি কি 2 cos² x। মনে আছে কি? 2 cos² x = কি 1 + cos 2x। এই সূত্রটা মনে আছে?
1 প্লাস কস 2x। তাহলে দেখো, তাহলে আমরা যদি 2 cos স্কোয়ার x dx যদি এই আকারে আমরা রূপান্তর করি, তাহলে এখানে যেহেতু 2 আমরা এক্সট্রা দিয়েছি, 2 যেহেতু আমরা এক্সট্রা দিয়েছি, এই জায়গায় আমাদের কী করতে হবে, একটা হাফ গুণ দিয়ে দিতে হবে না? 2 কাটা গেলে কি আগের মতন থাকতেছে না? আগের মতন থাকতেছে। সে অর্থে আমরা এখন সীমাটা আমাদের কি আছে, 0 থেকে π/2। তাহলে আমরা লিখি হাফ ইন্টু 0 থেকে π/2, 2 cos স্কয়ার সূত্রকে 1 প্লাস cos 2x dx। কি এখন আমরা কি এতটুকু পর্যন্ত ক্লিয়ার? 1 প্লাস cos 2x, এই সূত্র ডান পাশে লিখে রাখছি। তাহলে এই অংশ থেকে পরবর্তী কাজটা আমরা ইজিলি করে ফেলতে পারবো। কি ইজিলি করে ফেলতে পারবো? দেখো, হাফ 0 থেকে লিমিট π/2, 1 দিয়ে এক্সকে গুণ দিলে dx dx প্লাস হাফ ইন্টিগ্রেশন লিমিট 0 থেকে π/2, লোয়ার লিমিট 0 আপার লিমিট π/2 cos 2x dx। দেখো আমাদের এটা আসে, ক্লিয়ার? বোঝার চেষ্টা করো। তাহলে এবার আমরা দেখি কি করতে হবে আমাদের। আমরা এখানে সূত্রতে যেহেতু আমরা কনভার্ট করে ফেলছি, কনভার্ট করার পরে এই হাফ ইন্টিগ্রেশন যা আছে, আমি দুইটা পার্ট আছে, এখানে একটা পার্ট আছে, এখানে একটা পার্ট আছে, আমি তাকেও দিয়ে দিলাম, আবার তাকেও গুণ দিয়ে দিলাম। কারণ 1 দিয়ে dx কে গুণ দিলে dx cos 2x dx। দেখো cos 2x dx। এখন এই হাফের হাফ dx কে ইন্টিগ্রেশন করলে কি হয় আমাদের? dx কে যদি ইন্টিগ্রেশন করে পাই x। দেখো আমাদের ইন্টিগ্রেশন হয়ে গেছে, আমাদের সীমাগুলো এবার দিয়ে দিতে হবে। সীমা কি? লোয়ার লিমিট 0 আপার লিমিট π/2 প্লাস হাফ cos 2x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি কি পাই? cos 2x কে ইন্টিগ্রেশন করলে কি হয়, ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এটা চিন্তা করো, এটা বিপরীতটা চিন্তা করো। যখন ইন্টিগ্রেশন করতে হয় cos এর ক্ষেত্রে আসে প্লাস, আর সাইনের ক্ষেত্রে হয় মাইনাস। তাহলে আমাদের কি হবে? sin 2x, তাই না? যেহেতু আমাদের এটা x না ax, তাহলে 1/a আসবে, তাই না? সূত্রে 1/a মানে কি এখানে 1/2, এ 2x না 2। এখন আমাদের সীমা কি আছে? 0 থেকে π/2, 0 থেকে π/2, হাফের হাফ। একটা জিনিস খেয়াল রাখতে হবে, দেখো এই যে x এর মানটা একবার আমাদের π/2 বসাতে হবে, মাইনাস করে x এর মানটা 0 বসাতে হবে, অর্থাৎ কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে আপার লিমিট কত? π/2 মাইনাস লোয়ার লিমিট কত? x এর জায়গায় বসাতে হবে, লোয়ার লিমিট কত? 0 0 প্লাস এখানে আছে হাফ, এখানে আছে হাফ, গুণ দিলে কি হবে? 1/4। এখন দেখো sin 2x, x এর জায়গায় কি বসাবে একবার? π/2। তাইলে দেখো আমাদের কি আসে? sin 2 ইন্টু x এর জায়গায় কি হবে? π/2 মাইনাস sin 2 ইন্টু x এর জায়গায় কত বসবে? 0, অর্থাৎ sin 2 ইন্টু 0। তাহলে এবার আমরা কি পাই দেখো তো, এখানে π/2 মাইনাস 0 মানে কি π/2 না, আর এখানে আছে কি হাফ, তাহলে কত হয়? π/4 প্লাস 1/4। এ পাশে দেখো এ 2 আর 2 কাটা যায়, তাই না? তাহলে আমাদেরকে থাকে কি sin π, আর এ পাশে দেখো তো sin 2 ইন্টু 0 মানে 0 না, sin 0 এর ভ্যালু কত? 0। তাহলে আমাদের 1/4 কে যদি 0 দ্বারা গুণ দেয় তাহলে তোমার 0ই আসবে। তাহলে আমাদের সুতরাং আমাদের ভ্যালু কি পাচ্ছি? i = এত, যেহেতু ইন্টিগ্রেশন লোয়ার লিমিট 0 থেকে π/2
cos square x dx equal to pi by 4 plus 1 by 4 sin pi. আনসার সাইন পাইয়ের মান কত? সাইন পাই মানে কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি মান কত কেউ জানো? 0। তাহলে কেউ যদি জানো যে আমি মনে করো যে পায়ের মান 180 ডিগ্রি 0, আমি জানি না, ধরে নিলাম আমি জানি না, ওকে, জানি না, যেহেতু এই জায়গায় আমার আনসার দিলে ভুল হবে না। কিন্তু কেউ যদি এটা লেখো পাই বাই 4 প্লাস 1 বাই 4 ইন্টু সাইন পায়ের মান অর্থাৎ 180 ডিগ্রি মান, সাইয়ের পায়ের মান 0, তাহলে কি আসবে? পাই বাই 4। এটা দিতে পারো আনসার। অর্থাৎ তুমি দুইটার যে কোনো একটা আনসার দিলে হবে। এখন যেহেতু তোমাদের অনেকেই আছে 9, 10-এ তোমরা এগুলো ভালো করে তোমাদের আয়ত্তে নাই, ওকে, সায়েন্সের বিষয়গুলো অনেকে আয়ত্তে নাই, আবার অনেকে আসো যে তোমরা কমার্সে থেকে আসছো, আর্টসে থেকে আসছো, এই বিষয়গুলো আছে। তো সেই অর্থে একবারে না পারার থেকে তুমি এই জায়গায়ও দাও, তাহলে তোমাকে মার্কস কম দিবে না স্যার। তারপরে তুমি যদি স্পেসিফিকভাবে যদি এই মানে মানটা বের করে দাও, এই 0 যে সাইন পাইয়ের মান 0, এটা যে বের করে দাও যদি, তাহলে স্পেসিফিক একটা আমরা মান পাচ্ছি কি? পাই বাই 4। অর্থাৎ মূল আনসারটা হচ্ছে কি আমাদের পাই বাই 4। ওকে, যদি আমাদের এ ম্যাথটা আসে তাহলে আমরা প্রথমত কি করব? ধরি i ইকুয়াল টু ইন্টিগ্রেশন লোয়ার লিমিট 0 থেকে আপার লিমিট পাই বাই 4। দেখো আগের ম্যাথ কিন্তু ছিল পাই বাই 2, এখন হয়েছে পাই বাই 4 cos x ইন্টু সাইন কিউব x dx। এই ম্যাথটা থেকে দেখেও কিন্তু অনেক কিছু আমরা আইডিয়া করতে পারি। সবসময় একটু সহজ সরল চিন্তা করবা, ঠিক আছে? সহজ সরল একটু চিন্তা করবা, সহজ সরল চিন্তা করে ওই দিকে কনভার্ট করার চেষ্টা করবা। দেখো আমাদের যে এ অংশ আছে, এই অংশ থেকে আমরা অনেক কিছু চিন্তা করতে পারি। প্রথমে সাইন স্কোয়ারকে সাইন স্কোয়ার ইন্টু সাইন এক্সও লিখতে পারি না? এরকমও লিখতে পারি। আবার সাইন স্কোয়ারকে ভেঙে আবার কস আকারে রূপান্তর করতে পারি। এত ঝামেলা যাওয়ার দরকার নাই। তোমাকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, বইয়ের যে ম্যাথগুলো আছে, ম্যাথগুলো যদি বেশি যেগুলো পরীক্ষা আছে, এগুলো যদি তোমরা সলভ করো তাহলে তোমরা বুঝে যাইবা যে এই ম্যাথটা এই আকারে করতে হবে। দেখো এখন আমরা এখানে সাইন কিউব এক্স আছে না, তা আমরা সাইন এক্সকে যদি আমরা জেড ধরি, আচ্ছা ধরি, মনে করি সাইন এক্স ইকুয়াল টু জেড, অথবা টিও ধরতে পারো। আমরা এটাকে যদি আমরা ডিডিএস করি, ডিফারেন্সিয়েট করি, খেয়াল করে দেখো আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে আমাদের? কজ এক্স। এটা কি আসবে? ডিজেড বাই ডিএক্স। বা এই দিকে খেয়াল করো, কজ এক্স ইন্টু ডিএক্স, কজ এক্স ইন্টু গুণাগুণি গুণ করলে বজ্র গুণন ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এই দেখো কজ এক্স ডিএক্স ইকুয়াল টু আমরা কি পাইলাম? ডিজেড পাইলাম না? এখন আমরা কি করলাম একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যে এক্সের ফাংশন ছিল ওই ফাংশনটা আমরা কিসে করলাম? জেটে রূপান্তর করলাম, তাই না? এক্সের ফাংশনকে আমরা জেটে রূপান্তর করছি। তো নির্দিষ্ট ইন্টিগ্রালে সবসময় একটা কাজ করতে হবে যে যখন তুমি এটাকে কনভার্ট করবা, হ্যাঁ, কনভার্ট করার পরে তোমার যে লোয়ার লিমিট অ্যান্ড আপার লিমিট যে ভ্যালুগুলো আছে এগুলো তোমাকে কনভার্ট করতে হবে। কিসে কনভার্ট করতে হবে? এই যে আমাদের জেড আছে, জেডে কনভার্ট করতে হবে। তাহলে এবার দেখো, যদি এক্স ইকুয়াল টু লোয়ার লিমিটটা কত? 0। এই জায়গায় খেয়াল করবা, যে জায়গায় ধরছি সেই জায়গায় বসাবো, খেয়াল রাখো। এক্স ইকুয়াল টু 0 হয়, তাইলে 0 হয়, তাহলে জেড ইকুয়াল টু কত হবে? জেড ইকুয়াল টু সাইন 0, তাই না? সাইন 0। তো সাইন 0-র মান কত? সাইন 0 মান কত? 0। তাহলে জেড ইকুয়াল টু কত পাইলাম? 0। তো এক্স ইকুয়াল টু 0 যখন হচ্ছে, জেড ইকুয়াল টু 0। আবার আমাদের লোয়ার লিমিটের কাজটা শেষ, এখন করবো আমরা কি? আপার লিমিটের কাজ। আপার লিমিট কি আছে? এক্স ইকুয়াল টু যদি পাই বাই 4 হয়,
জেড ইকুয়াল টু সাইন এক্সের জায়গায় কি বসাবো π/4 π/4 তো সাইন π/4 আমরা পেয়ে গেলাম তো আমরা কি পড়ছিলাম 19-এ সাইন কত ডিগ্রির মান কত এটা কি আমাদের মনে আছে সাইন 0 ডিগ্রির মান 0 সাইন কত 30 ডিগ্রির মান হাফ এরপরে সাইন 45 ডিগ্রির মান 1/√2 সাইন 60 ডিগ্রির মান √3/2 সাইন 90 ডিগ্রির মান 1 আমরা যখন সাইনের মানগুলো পাচ্ছি ঠিক কসের মানগুলো পাচ্ছি সাইনের 30 মানে কি কসের 60 সাইনের 30 মানে কসের 60 সাইনের 60 মানে কি কসের 30 আর 45 ডিগ্রি একই ছিল ওকে আর আমাদের আরেকটা কি ছিল সাইনের 0 কসের 90 কসের 90 সাইনের 0 আবার সাইনের 90 কসের 0 তাই না আচ্ছা তো এখানে তাহলে আমাদের কত আসতেছে সাইন 45 ডিগ্রি মান 1/√2 তাহলে দেখো আমাদের জেডে কনভার্ট করে ফেললাম না আচ্ছা এখন আমাদের এই জায়গায় বসাবো এই জায়গায় বসাইলে আমাদের কি আসে ইন্টিগ্রেশন এবার কি আমরা 0 বসাবো এগুলো ছিল কিন্তু আমাদের এক্স এর ফাংশন খেয়াল রাখো এক্স এর ফাংশন এখন আমাদের জেড এর ফাংশন এই সাইন এক্স ইকুয়াল টু 0 এর জন্য জেড ইকুয়াল টু কত পাইছি 0 তো যখন 0 এর জন্য 0 পেয়েছি 0 লিখবো π/4 এর জন্য কত পেয়েছি সাইন এক্স এর π/4 এর জন্য জেড এর 1/√2 আর দেখো cos x dx ইকুয়াল টু কি পেয়েছি dz আচ্ছা আমরা dz টা পরে লিখি এখানে sin x ইকুয়াল টু আমরা কি ধরছিলাম z তাহলে sin x ইকুয়াল টু z ধরছিলাম তাহলে কিউব আছে না তাহলে z কিউব cos x dx কে আমরা কি ধরছিলাম মানে সরি আমরা কি পেয়েছিলাম cos x dx কে কাজ করে dz এবার আমাদের নরমাল সূত্রতে চলে গেছে ইন্টিগ্রেশন সূত্র কি মনে আছে ইন্টিগ্রেশন এটাকে যদি তুমি x ধরো x কিউব dx বা এটা z আছে z কিউব dz সমান কি z টু দ্য পাওয়ার m প্লাস এর 1 ডিভাইডেড বাই m প্লাস এর 1 কি মনে আছে ইন্টিগ্রেশনের আর ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কি ছিল n ইনটু x টু দ্য পাওয়ার n মাইনাস এর 1 কি মনে আছে আচ্ছা দেখো সূত্রটা ছিল এটা ইন্টিগ্রেশন x টু দ্য পাওয়ার m dx ইকুয়াল টু x টু দ্য পাওয়ার m প্লাস এর 1 ডিভাইডেড বাই m প্লাস এর 1 এই সূত্রটা ছিল আমাদের তো এই সূত্রটা আমরা কনভার্ট করি এটা আমাদের সূত্র ছিল এখানে x এখানে আছে আমাদের z তাহলে z টু দ্য পাওয়ার m প্লাস এর 1 মানে 3 প্লাস এর 1 ডিভাইডেড বাই 3 প্লাস এর 1 লোয়ার লিমিট 0 আপার লিমিট 1/√2 এবার আমরা মানটা বসাই দেখো এটা কি 3 প্লাস 1 কি 1/4 না তো 1/4টা আমরা বাইরে নিয়ে আসি তাহলে z টু দ্য পাওয়ার কত 4 0 থেকে 1/√2 আমরা এই জায়গায় ক্যালকুলেশনটা করব 1/4 জেটের জায়গায় কত বসাবো প্রথম 1/√2 টু দ্য পাওয়ার কত টু দ্য পাওয়ার 4 মাইনাস জেটের মান কত বসাবো 0 তাহলে 0 তো 4 মানে কি 0 মানে 0 তাহলে 1/4 ইন্টু 1/√2 মানে কি তাহলে 1 যদি সাইড বার দেওয়া হয় তাহলে এটা তো মান তো 1ই আসবে তাই না আর √2 কে দেখো √2 টু দ্য পাওয়ার 4 মানে কি √2 টু দ্য পাওয়ার 4 মানে তো এটা বোঝায় √2 তার হোল স্কয়ার একবার আবার √2 তার হোল স্কয়ার একবার তাহলে √a স্কয়ারে কাটা √a স্কয়ারে কাটা এখানে দেখা তো 2 দুগুণে 4 তাহলে আমাদের নিচে কত পাবো 4 সমান সমান কত পাই 1/4 4 16 লোয়ার লিমিট 0 টু আপার লিমিট π/4 cos x ইন্টু সাইন কিউব x dx ইকুয়াল টু 1/16 আনসার এই যে ম্যাথটা অনেকবার পরীক্ষায় আসছে মানে অনেকবার পরীক্ষা আসছে মানে কি তোমাদের জন্য ইম্পর্টেন্ট এই ধরনের একটা ম্যাথ পারবা মানে কি তুমি এই টাইপের যতগুলো ম্যাথ আসবে ইটু তো ব্যাসে তুমি পারবা দেখো তোমার কাজটা অনেক সহজ হয়ে যাবে দেখো কি আছে লোয়ার লিমিট 0 আপার লিমিট কি log 2 দেখছো
একবার পাইছি কি একটা মেয়েতে 0 থেকে π/2, একবার পাইছি কি π/4, এখানে পেয়েছি কি log 2। মানে ভিন্ন কিছু থাকতে পারে, ভয় পাওয়ার কিছু নেই। তুমি চেষ্টা করবা কি এখানে কি দেওয়া আছে সে অনুযায়ী তুমি করার চেষ্টা করবা। এখানে কি আছে 1 প্লাস e⁻x, আর এখানে আছে কি e⁻x। তো e⁻x dx ডিভাইডেড বাই কি 1 প্লাস e⁻x। তো আমরা কোন অংশটাকে ধরে একটা আকারে আনবো এটা আমাদের জানতে হবে। এখন দেখো e⁻x আমরা একটা সূত্র জানি, যখন ডিফারেন্সিয়েট করছি e⁻x কে e⁻x পাই। তো আমরা শুধু যদি e⁻x কে ধরি, হ্যাঁ, তাহলে তো আমরা e⁻x dx পাই না? খেয়াল করে দেখো e⁻x কে যদি আমরা z ধরি তাহলে e⁻x = dz বাই dx। সুতরাং e⁻x dx কি dz। আমরা উপরের অংশটা পাচ্ছি তাই না, এই অংশটা পাচ্ছি তো। কিন্তু দেখো একটা জিনিস দেখো, আমরা এই কাজটা করতে পারি কিন্তু আমরা এই কাজটা কেন করব না? আমাদের এখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু রয়ে গেছে না, এটা আমাদের কি হয়ে গেল, মানে এটা জীবিত অবস্থা রয়ে গেল। আমাদের উদ্দেশ্য হচ্ছে কি এই অংশটাকে আমরা বেনিশ করে দেব। তো এই অংশটাকে যদি আমরা বেনিশ করতে যাই, আমরা যখন e⁻x কে ধরে এটা পাইছি, তো 1 প্লাস e⁻x কে যদি আমরা z ধরি ভিন্ন কিছু পাই কিনা দেখি। দেখো আমরা ভিন্ন কিছু যদি পাই 1 প্লাস e⁻x = কি ধরলাম z, তাহলে বা কি করবো আমরা ddx করবো তাই না? তাহলে এই 1 কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কত আসবে আমাদের 0 প্লাস e⁻x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি কত আসবে e⁻x = dz বাই dx, তাই না? এবার দেখো তো 0 সাথে যদি আমরা যোগ দেই e⁻x থাকতেছে, 0 সাথে যখন e⁻x আমরা যোগ করতেছি e⁻x থাকতেছে = dz বাই dx। সুতরাং বজ্র গুণন করি e⁻x dx = কি dz। দেখো আমরা একই ভ্যালু পাইলাম না, e⁻x কে ধরে যা পাই 1 প্লাস e⁻x কে যদি আমরা z ধরি তাই পাই। তাহলে আমরা কেন শুধু e⁻x কে ধরবো, আমরা নিচে সম্পূর্ণ অংশটাকে ধরবো। ওকে, আচ্ছা, আমাদের কাজ কি শেষ না, আমাদের এতটুকু পর্যন্ত ধরে কনভার্ট করার কাজটা আমাদের শেষ। আমাদের সীমাগুলোর কাজ রয়ে গেছে, সীমাগুলো কি লোয়ার লিমিট আর আপার লিমিট। তাহলে আমাদের সীমাগুলো কি এগুলো x এর সীমা তাই না? আমরা কনভার্ট করবো কিসে জেটে, আমরা জেড ধরছি বলে জেটে কনভার্ট করবো। আমরা যদি টি ধরতাম তাহলে আমরা টিতে কনভার্ট করতাম। তাহলে আমরা প্রথমত কি আছে x = কত 0, x = 0 হলে z = দেখো কত z = 1 প্লাস e⁻0, e⁻0 ভ্যালু কত 1। তাহলে কি পাচ্ছি দেখো 1 প্লাস 1 = কত 2। কারণ কোনো কিছুর উপরে 0 মানে কি ওইটার ভ্যালু আমাদের কোনো সংখ্যার উপরে, হ্যাঁ 1। আবার 0-র উপর 0-র উপর না, কিন্তু এটা কিন্তু আবার 0-র উপর 0 ভ্যালু কিন্তু আবার কিন্তু ইনফিনিটি। ওকে, আচ্ছা, কোনো ন্যাচারাল নাম্বারের উপরে, ন্যাচারাল নাম্বার তো বুঝতেছো বাস্তব সংখ্যা, যেমন 1 2 3 4 এগুলো যতগুলো, এগুলো হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার। কোনো ন্যাচারাল নাম্বার উপরে যখন 0 হয় ওইটাও আমাদের কি হয় 1 হয়। আবার এখানে যেহেতু আছে e⁻0 মানে কি এটাও আমাদের 1। আচ্ছা, এরপরে x = আমাদের কত আছে log 2। log 2 যদি হয়, যদি z = কত পাই দেখো তো 1 প্লাস e⁻x, x এর জায়গায় কি লিখবো log 2। তাহলে 1 প্লাস দেখো তো এই যে log 2 উপরে আছে না, তাহলে এটা আমরা ঘাড়ের উপরে, মাথার উপরে থাকলে আমরা ঘাড়ে আনতে পারি। তো 2 × e⁻log, তাহলে 1 প্লাস 2 আর e⁻log এর ভ্যালু হয়েছে আমাদের 1। তাহলে কি 1 প্লাস 2 মানে কি হতো আমাদের 3। এবার আমাদের মানগুলো বসিয়ে দেব। 0 এর জন্য কত পেয়েছিলাম দেখো, x = 0 এর জন্য z = 2, x = log 2 এর জন্য z = 3,
উপরে কি আছে আমাদের e⁻x dx কত পেয়েছি dz ডিভাইডেড বাই 1 প্লাস e⁻x কে কি ধরছি আমরা z। তো এখন আমরা কি জানি যে এখন কি সূত্র পড়বে এটা, কিন্তু সূত্রটা কি রাইট 1/x dx মানে কি log x, তাহলে এখানে 1/z dz মানে কি log z। তাহলে সীমা বসাই দাও থেকে 3, তাহলে দেখো log একবার z ইকুয়াল টু কত বসাবো 3 মাইনাস log 2। এটাকে আবার আমরা একটা জিনিসে কনভার্ট করতে পারি, এটা কি তোমরা জানো log a মাইনাস log b সূত্র আছে আমাদের log a মাইনাস log b log a বাই b a মানে কি 3 b মানে কি তো 2। সুতরাং আমাদের আনসার হয়ে গেল ইন্টিগ্রেশন 0 থেকে log 2 e⁻x dx ডিভাইডেড বাই 1 প্লাস e⁻x ইকুয়াল টু log 3/2 আনসার। আমরা এই ম্যাথটা দেখাবো, এই ম্যাথটার সাথে আরও যে ম্যাথের চেঞ্জ আকার আসে এক্স্যাক্টলি এটাই আসবে তো বিষয়টা না, চেঞ্জ করে যে আসতে পারে ওটা আমরা একটু দেখিয়ে দেব। দেখো কি আছে আমাদের লোয়ার লিমিট 0 আপার লিমিট a, দেখছো এখন লিমিটে চেঞ্জ হয়েছে এতে চলে গেছে 1 ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস x স্কোয়ার ইন্টু dx এর মান নির্ণয় করো। যদি এই টাইপের ম্যাথ থাকে সহজে একটা কাজই করবা, এই যে x আছে এই যে আমাদের x আছে এক্সটাকে এমন কিছু একটা ধরবা ওই এখানে যে ভ্যালুটা থাকবে ভ্যালুটা রিলেটেড ভ্যালুটা সহ ধরতে হবে। যেমন দেখো x ইকুয়াল টু আমরা কি ধরবো x ইকুয়াল টু a sin থিটা ধরবো। দেখো এই জায়গায় আমাদের a আছে বলে আমরা a sin থিটা ধরলাম, তাহলে আমাদের একটা কাজ সহজ হবে। কি সহজ হবে, এখানে যেহেতু a আছে ওই পাশে আমাদের a থাকলে আমরা একটা কমন নিতে পারবো। কথা কি বোঝা গেছে, এখানে a আছে বলে আমরা যদি এখানে একটা a থাকে তাহলে আমরা a একটা কমন নিতে পারবো। তো সে অর্থে এখানে যদি 4 থাকে 4 স্কোয়ার মানে কত 16, তো এখানে যদি 16 থাকে তাহলে আমরা x ইকুয়াল টু কি ধরবো x ইকুয়াল টু কি ধরবো 4 sin থিটা। কথা বোঝা গেছে, কারণ 4 sin থিটা ধরলে কি হবে যেহেতু এটা আমাদের 16 থাকলে এটা তো 4 স্কোয়ার করে ফেলবো, তাহলে 4 স্কোয়ার মানে কি এখানে a স্কোয়ার, এখানে আমরা কি স্কোয়ারেরটা ধরছি স্কোয়ারটা ধরি না আমরা এটা ধরছি। তো এখন আমরা dx বাই d থিটা, তাই না এ তো কনস্ট্যান্ট আমাদের কনস্ট্যান্টই থাকবে এ, আর সাইন থিটা সমান কি ডিফারেন্সিয়েট করবো যখন cos থিটা। সুতরাং dx ইকুয়াল টু কি a cos থিটা d থিটা। dx ইকুয়াল টু কি পেলাম আমরা a cos থিটা d থিটা। এখন আমাদের আর কাজগুলো কি মানগুলো বসিয়ে দেওয়া। x ইকুয়াল টু 0 হইলে এখন কি আমাদের z আছে, এখন আমাদের কি থিটা ইকুয়াল টু কত x ইকুয়াল টু 0 হইলে দেখো x ইকুয়াল টু 0 এখানে মান খেয়াল করো x ইকুয়াল টু 0 ইকুয়াল টু a sin থিটা। আমরা কার মান বের করব থিটার মান বের করব। তাহলে দেখো sin থিটা সমান কি লিখতে পারি এ যদি আমরা ভাগ দিতে তাহলে 0 কে a দিয়ে ভাগ দেওয়া মানে কি 0 তো হবে 0। তাহলে দেখো তো sin থিটা সমান এ 0 sin কত ডিগ্রি মান 0 sin 0 ডিগ্রি মান 0, তো sin 0 ডিগ্রি। হ্যাঁ তাহলে দেখো তো এই সাইনে কাটা গেলে থিটা ইকুয়াল টু আমরা কত পাইতেছি 0 না, সিমিলারলি x ইকুয়াল টু আমাদের কত আছে a যদি পাই তাহলে থিটা ইকুয়াল টু কত পাবো খেয়াল করো তো। এবার a বসাবো এই 0 জায়গায় a, তো সাইন থিটা সমান কি a বাই a না, a বাই a মানে কি স্কোয়ার, কে বললাম a বাই a স্কোয়ার হবে কেন, a কে এখানে a দিয়ে ভাগ দিব, ভাগ দিলে তো 1 হবে,
1। তো সাইন থিটা ইকুয়াল টু যদি 1 হয়, সাইন কত ডিগ্রি মান 1? সাইন 90 না? 90 মানে কি? π/2, π/2। তাহলে দেখো তো সাইন সাইন কাটা গেলে আমাদের কি থাকতেছে? থিটা ইকুয়াল টু π/2। ক্লিয়ার? তাহলে দেখো থিটা ইকুয়াল টু কত আমাদের? π/2। তো আমরা প্রথমত এটা লিখে নিতে পারতাম, ধরি i ইকুয়াল টু 0 থেকে a 1/√a² - x² dx। মানটা বসিয়ে দেই। দেখো 0 জন্য আমরা পেয়েছি থিটা ইকুয়াল টু 0, এর জন্য পেয়েছি π/2 থিটার জন্য, এর জন্য পেয়েছি থিটার মান π/2। dx ইকুয়াল টু কি পেয়েছি? এই দেখো dx, তুমি কথা বলতেছো? dx ইকুয়াল টু আমরা কি পেয়েছি? dx a cos θ d θ। তাহলে 1 দিয়ে যদি গুণ দেই তাহলে a cos θ d θ ডিভাইডেড বাই a স্কোয়ারের a স্কোয়ার মাইনাস এক সমান আমরা কি ধরছিলাম? a sin θ। তাহলে দেখো তো a sin θ, তা হোল স্কোয়ার না? এই এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তো তাহলে আমরা একটা কাজ করবো, দেখো হোল স্কোয়ারটা আমরা দিয়ে দিব আলাদাভাবে, একটা লাইন কমিয়ে দেই, এ স্কোয়ার সাইন স্কোয়ার, এ স্কোয়ার সাইন স্কোয়ার। এবার দেখো তো ওই যে বলছিলাম তোমাদের যে এ পাশের সাথে এ পাশে একটা মিল আসবে, কমন। দেখো এখানে এ স্কোয়ার আছে, এখানে এ স্কোয়ার আছে। তো এ স্কোয়ার যদি আমরা কমন নেই তাহলে কি থাকে? লোয়ার লিমিট 0, আপার লিমিট π/2 a cos θ d θ ডিভাইডেড বাই এ স্কোয়ার একটা কমন নিলে থাকে কি 1 মাইনাস সাইন স্কোয়ার θ, এটা থাকে না? 1 মাইনাস এ স্কোয়ার কমন নিয়েছে সাইন স্কোয়ার θ। ক্লিয়ার? তো 0 থেকে π/2 উপর আছে a cos θ d θ ডিভাইডেড বাই এ দেখো এ স্কোয়ারের উপর একটা রোড আছে না? আছে, এ স্কোয়ারের উপর একটা রোড, এরকম তো বিষয়টা এ স্কোয়ার। তাহলে আমার রোড স্কোয়ারে কাটা যাবে না? তাহলে আমাদের নিচে একটা কি থাকবে? এ রোট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার θ না? রোট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার θ। তো 1 মাইনাস সাইন স্কোয়ার θ কে আমরা কি লিখতে পারি? cos স্কোয়ার θ। দেখো cos স্কোয়ার θ। এবার দেখো তো এটা তো রোট এ স্কোয়ারে কাটা যায়। তাহলে আমাদের কি থাকে? 0 থেকে π/2 a cos θ d θ উপরে, নিচে থাকে আমাদের a, আর এখানে থাকে কি? cos θ। দেখো উপরে নিচে এ কাটা, উপরে নিচে cos θ কাটা। তাহলে আমাদের থাকতে কি? d θ। তাহলে d θ সমান সমান ইন্টিগ্রেশন লোয়ার লিমিট 0, আপার লিমিট π/2 d θ। তো d θ কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো? থিটা, থিটা লোয়ার লিমিট 0, আপার লিমিট π/2। তাহলে একবার কি বসাবো? π/2 মাইনাস আরেকবার 0 জন্য 0, তাহলে সমান সমান কত পাইলাম আমরা? π/2। সুতরাং এত ইকুয়াল টু π/2 আনসার। আমি কিন্তু বারবার একটা কথাই বলছি, আমি যে ম্যাথগুলো করাচ্ছি বেশিবার পরীক্ষা আসছে বলে কিন্তু করাচ্ছি। হ্যাঁ, তোমরা যে জায়গায় বেশি বেশি আসছে যে ম্যাথগুলো, এগুলো করার চেষ্টা করবা, দেখবা যে শুধু সূত্রগুলো একটু চেঞ্জ হবে, সূত্র আকারে হবে। আচ্ছা আমরা একটু লিখি, ধরি বা মনে করি i ইকুয়াল টু লোয়ার লিমিট ইন্টিগ্রেশন লোয়ার লিমিট 0, আপার লিমিট 1 সাইন ইনভার্স x ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কোয়ার dx। এবার একটা জিনিস খেয়াল করো, যদি আমি সূত্রগুলো ভালো করে পারি তাহলে আমি এই অংশটা দেখেই বুঝে যাচ্ছি আমার কোন সূত্রটা পড়বে। কি সূত্র পড়বে? সাইন ইনভার্স x, সাইন ইনভার্স x ইকুয়াল টু আমরা z ধরব। তো সাইন ইনভার্স x আমরা এখন ডিফারেন্সিয়েট করব,
root over of 1 divided by root over of 1 minus x square equal to কি dz by dx। সুতরাং দেখো এই দেখো আমাদের dz এর অংশ পেয়ে গেছি, উপরে আমাদের কি আছে dx আছে, উপরে না dx টা উপরে, তাহলে আমরা বজ্র গুণন করব dz equal to dx divided by root over of 1 minus x square। ওকে, আচ্ছা তাহলে এবার আমরা কি বসাবো, সীমাগুলো মান বসাবো। দেখো x equal to কত বসাবো, x equal to প্রথম 0, x equal to 0 বসালে z equal to x equal to 0 বসালে 0, দেখো 0 মানে তো সাইন ইনভার্স 0 মানে তো 0, তাই না? অথবা সাইন ইনভার্স 0 মানে সরাসরি আসলে এটা 0 বোঝায় না, কিভাবে বোঝায় দেখো, সাইন ইনভার্স x ইকুয়াল টু z, তো দেখো কিভাবে আসলে 0টা হয় কিভাবে, এই দেখো এই যে x ইকুয়াল টু 0, তো আমরা সাইন ইনভার্স x মানে কি 0, তো সাইন ইনভার্স দেখো সাইন কত ডিগ্রির মান 0 ডিগ্রির মান 0। ওকে, এই দেখো এবার এই সাইন আর সাইন ইনভার্স কাটা যায়, এরপর থাকে 0। অ্যাকচুয়ালি এসে আমরা এরকমভাবে পাই, কিন্তু আমরা ওই 0-র সাথে এটা গুণ দিলে কিন্তু আসলে 0 হয়ে যায় বিষয়টা, এটা না প্রেক্ষিতটা আমাদের সাইন ইনভার্সটা 0-র সাথে গুণ দিলেও 0 হয়, কিন্তু অ্যাকচুয়ালি এভাবে আসে। তাহলে আমরা 0-র জন্য কি পাই 0, তাহলে x ইকুয়াল টু আমরা কত পাইছি, আরেকটা পেলো আপার লিমিট 1। দেখো x ইকুয়াল টু 1 যদি পাই যদি আমাদের, তাহলে z ইকুয়াল টু কত হবে, এইটা হচ্ছে আমাদের কি 1, এই যে 1 পাইছি, এবার কি করবা, ওই সময় তো 0 দিয়ে গুণ দিছে 0 পেয়ে গেছে, এবার কি 1 দিয়ে গুণ দিয়ে এটা নিয়ে আসবা না, এবারে দেখো ওই আগের সূত্র কাজ লাগছে। তো সাইন কত ডিগ্রি মান 1, 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে কত পাই বাই 2, পাইয়ের মানে 180 ডিগ্রি বাই 2। দেখো আবার এই সাইন আর সাইন ইনভার্স কাটা যায়, তাহলে আমাদের থাকে কত পাই বাই 2, সুতরাং z ইকুয়াল টু পাই বাই 2। এবার দেখো লোয়ার লিমিট 0 জন্য z ইকুয়াল টু 0 পেয়েছি, আপার লিমিট 1 এর জন্য পেয়েছি পাই বাই 2। সাইন ইনভার্স x, সাইন ইনভার্স x কে কি ধরেছি z dx ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কোয়ার, এই অংশ সমান সমান কি পেয়েছি, dz। একটু আগে একটা সূত্র লিখছিলাম x টু দ্য পাওয়ার m, x টু দ্য পাওয়ার m মানে কি, এটা মনে মনে পাওয়ার একটা 1 আছে, কি এটা সূত্র কি ছিল, এখানে তো x না, এখানে তো z টু দ্য পাওয়ার m প্লাস এর 1, m মানে কি 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এর 1, 0 থেকে ভুলে গেলে হবে না, এই সূত্র না পারলে কখনো ক্যালকুলাস পারবে না। বসো, তো 1 প্লাস 1 মানে কি 2, তো z স্কোয়ার 0 থেকে পাই বাই 2। তো এবার হাফের হাফ, z সমান সমান কি বসাবো, একবার পাই বাই 2 বসাবো, তো পাই বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস z সমান সমান কি বসাবো 0, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তো 1/2, এটাকে করলে কি পাবো পায়ের স্কোয়ার আর 2 স্কোয়ার কত 4, তো পায়ের স্কোয়ার বাই 4 দুগুণে 8। সুতরাং এত সমান সমান কত পাইলাম, পায়ের স্কোয়ার বাই 8 আনসার।